আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আহজাবের 21 নং আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। বলে সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ, রাসূলের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমার বন্ধুগণ, আমার বাবারা, সে রাসূলকে আদর্শ হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। দুনিয়ার কাউকে আদর্শবান মনে করা যাবে না। অবশ্যই আমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। বলে সুবহানাল্লাহ। তার জন্য যে আশা রাখি, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর তাদের জন্য যারা পরকালে প্রত্যাশা করে আল্লাহকে অধিক স্মরণ করে। বলে সুবহানাল্লাহ। কাদের জন্য আদর্শ? যারা পরকালের চিন্তা ভাবনা করে, পরকালের প্রত্যাশা করে, আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আদর্শ। কিন্তু আমাদের আদর্শ হচ্ছে দুনিয়ার গায়কে, নায়িকি, খেলোয়াড়, মডেলিং, বিভিন্ন অভিনেতা। আজকে আমাদের আদর্শ হচ্ছে দুনিয়ার নরমাল অন্য কোন মানুষ। আমাদের আদর্শ হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ, সর্বকুলের সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকুলের নবীদের সরদার, রাসূলদের সরদার, কুল কায়নাতের রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ নবী তার নিজে থেকে কোনো কথা বানিয়ে বলেন না। আল্লাহ নবী তোমাদেরকে যা বলে সবই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব তার নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন না যে তার মনে যা চা তাই বলবে, বরং আমি আল্লাহ যা তাকে বলতে আদেশ করি আল্লাহর নবী তিনি তাই বলে থাকেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নাজমের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহুশ শাদীদুল কুওয়া। বরং আল্লাহর নবী মন গড়া কোনো কথা বলেন না, তিনি যা বলেন সবই ওহী, যা তার প্রতি ওহী হিসেবে প্রেরণ করা হয় তাকে শিক্ষা দিয়েছি প্রবল শক্তিধর। বলে সুবহানাল্লাহ। তিনি যা বলেন সবই ওহী, আল্লাহ তাকে যা কিছু অবগত করেন তাই তিনি বলে থাকেন। এজন্য আল্লাহ নবীর কোনো বিধানকে এই কথা বলা যাবে না। আল্লাহ নবী মন করার মতো কোন বিধান তিনি জমিনে কায়েম করেছেন, তিনি যা কিছু প্রতিষ্ঠিত করেছেন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ না করার পরিণাম হিসেবে রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসা 59 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ إن كنتم تؤمنون بالله واليوم الآخر
যালিকা খায়রুন ওয়া আহসানু তাহবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে কৃতিত্বের অধিকারী যারা তাদের আনুগত্য করে, বলে সুবহানাল্লাহ। অতবার কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো, কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো, তাহলে আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। উদাহরণস্বরূপ, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রীয়ভাবে যদি কোনো বিষয় নিয়ে যদি আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগে যায়, আমাদের মধ্যে যদি মতবিরোধ লেগে যায়, আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের দিকে ধাবিত হই, বলে সুবহানাল্লাহ। আমরা কোথায় যাই? সরদার, মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, আমরা যাই দুনিয়ার সাতামাতা কলমউদ্দিন আর সলমউদ্দিন, যাদের জীবনে ভুলে ভরা, যাদের চরিত্রে আছে কলঙ্কের দাগ, যাদের পরিবারে আছে কলঙ্ক, তাদের কাছে যে আমরা ন্যায় বিচারের জন্য। বিষয়টা এমন হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে যদি মতবিরোধ করো, তাহলে তা আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করাও। যদি তোমরা আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান রাখো, আর এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর, বলে সুবহানাল্লাহ। কোথায় যেতে হবে? আল্লাহর কোরআনের দিকে, রাসূলের হাদিসের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। দুনিয়ার কোন ব্যক্তির কাছে দৌড়ানো যাবে না। আজকে আমরা বিচার করি দুনিয়ার মানুষের বানানো আইন দিয়ে, দুনিয়ার মানুষের বিচার ব্যবস্থায় ভুলে ভরা স্বজন প্রীতি, পরিবার নীতি, বিভিন্ন ধরনের আপনার স্বজন প্রিয়তা বর্তমান সমাজ বলেন, রাষ্ট্র বলেন, আন্তর্জাতিক বলেন, বিচার ব্যবস্থা সঠিকভাবে ন্যায়ভাবে কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?